নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টার বাংলা অনার্স ডিএসি A1 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। এই পেপারে রয়েছে বাংলার সমাজ সংস্কৃতির ইতিহাস। এটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা পেপার। আমি চেয়েছিলাম CC11 CC12 যেন একটা পেপার কঠিন হয়, হলে তাহলে এই পেপারটা অন্তত ইজি হতো, কিন্তু সে তো হলো না, পুরোপুরি ফ্ল্যাট কোশ্চেন হলো। তাই এই পেপারটা তোমরা খুব সাবধান থাকবে, কারণ হিউজ স্টুডেন্ট কিন্তু এই পেপারে ফেল করে যায়। যারা মূলত কম পড়ে, যারা ভালো পড়াশোনা করে তাদের কোনো চিন্তা নেই, যারা বেশি পড়াশোনা করে তাদের কোনো চিন্তা নেই, এটা আমি বলে রাখছি, তাদের কোনো কিছুই হবে না। কিন্তু যারা খুব কম পড়াশোনা করে তাদের বলবো খুব ভালো করে এই পেপারটা পড়াশোনা করে যাও, কারণ খুব ডিফিকাল্ট একটা পেপার। এবং তোমরা দেখো সালের কোশ্চেনগুলো যেন কারোর সঙ্গে কারোর মিল নেই, এটাই সব থেকে বড় সমস্যা। সে শর্ট কোশ্চেন হোক বা বড় কোশ্চেন হোক না কেন, যাই হোক না কেন, মোটামুটি খুব ডিফিকাল্ট একটা পেপার। কি নেই এখানে? সেই বাঙালি জাতির উদ্ভব থেকে, অর্থাৎ নৃতাত্ত্বিক পরিচয় থেকে বাংলা ভাষার উদ্ভব, এবং সেখান থেকে শুরু করে সেই চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন চৈতন্যদেব থেকে শুরু করে সেই স্বাধীনতা পরবর্তী, সেই সংবিধান পরবর্তী, সেই দলিত জাতি থেকে শুরু করে দেশভাগ উদ্বাস্তু সমস্যা পর্যন্ত, মানে দেশভাগের পরেও পর্যন্ত, মানে বাংলার সমাজ সাহিত্য সংস্কৃতি ইতিহাস সমস্ত কিছু সারা বাংলায় এতদিন পর্যন্ত যা ঘটেছে সব কিছু, যা কিছু প্রতিষ্ঠান তৈরি হয়েছে, সভা তৈরি হয়েছে, সমিতি হয়েছে, সব কিছু। তাই এই পেপারটা খুব ভালো করে পড়াশোনা করবে এবং লিখবে, কেউ ভয় পাবে না, টেনশন করার কিছু নেই, যেগুলো দিচ্ছি সেগুলো পড়ে যাও। আর তোমাদের তো ধরো আর দুটো পেপার রয়েছে, এই দুটো পেপার হলে ফিফথ সেমিস্টার কমপ্লিট। সিক্স সেমিস্টার থেকে যারা অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। যদি ভালো নাম্বার পেতে চাও তাহলে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেবে। একটা জিনিস দেখো, অধিকাংশ টিচার কিন্তু হিউজ পরিমাণ ফিস নেয়, 600 টাকা, 800 টাকা, 700 টাকা। আমি কিন্তু সেই জায়গায় খুব কম ফিস নিই, এবং এই স্বল্প পারিশ্রমিক হলেও আমার কাছে কিন্তু 80, 84, 5 পর্যন্ত মার্কস পেয়েছে। ভালো নাম্বার যদি পেতে চাও আমি মনে করি অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও। এমন নয় যে আমি কম ফিস নিই বলে যে যা তা নোটস দিই, বা এমন নয় যে আমার স্টুডেন্টরা কেউ ভালো মার্কস পায় না, ভালো রেজাল্ট করতে পারে না। এটা প্রমাণিত, আমার স্টুডেন্টরাও কিন্তু 80-85% পর্যন্ত মার্কস পেয়েছে, এবং সব কটা পেপারে নোটস আমার কাছে পাবে। কারণ অনেক টিচার রয়েছে ডিএসি A1, A2 বা মোটামুটি ডিএসি 3, 4 এগুলো পড়ায় না, মোটামুটি ডিএসি পেপারগুলো পড়ায় না, কিন্তু আমি কিন্তু সমস্ত সাবজেক্টের নোটস দিই, সমস্ত সাবজেক্টগুলো কিন্তু আমি ক্লাস দিই। তাই স্বল্প পারিশ্রমিকে ভালো রেজাল্ট করতে চাইলে, ভালো নোটস চাইলে অবশ্যই প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। এটা তোমরা ভিডিওতেও লক্ষ্য করেছো, আমি কিন্তু সবসময় টার্গেট দিই 80%। 80%টাকে কিন্তু আমি টার্গেট দিই, আমার টার্গেট কিন্তু ওটাই, এই মার্কসটাকে টার্গেট করতে হবে। এটাকে যদি টার্গেট করতে পারো তাহলে অবশ্যই কিন্তু সাকসেস হবে। সে আমার হোক না 80কে 85কে টার্গেট করে যদি 70-75 হয় তাতে কি যায় আসে, কিন্তু টার্গেট সবসময় 80 থেকে 85%। এবং প্রত্যেকটা ভিডিওতে আমি দুটো বিষয়ের উপর জোর দিই, 80 থেকে 85% মার্কস থ্রো করে দিই। এবং আরেকটা হচ্ছে টেক্সট পড়া। সিক্স সেমিস্টারে কিন্তু প্রচুর টেক্সট, সহজ এমন আমি নয় যে ভয় দেখাচ্ছি তোমাদের, সহজ, কিন্তু সিলেবাসটা অনেক বড়, সিলেবাসটা যথেষ্ট বড়। CC13 যে পেপারটা রয়েছে 13 পেপারটা, ওই পেপার থেকে বের হতে মোটামুটি জীবন বেরিয়ে যাবে। পুরো কাব্য কবিতা তো, সোনার তরী, সঞ্চিতা, আধুনিক কবিতা, বীরাঙ্গনা কাব্য, সেখান থেকে বের হওয়া খুব চাপের, এবং হিউজ সিলেবাস, এবং আরও টেক্সটও রয়েছে। তোমাদের গোয়েন্দা সাহিত্যের হয়তো প্রচুর টেক্সট রয়েছে, সেই টেক্সটগুলো কভার করে নোটস কমপ্লিট করতে অনেক সময়ের সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তাই একদম ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তার আগেও হয়তো একটা দুটো ক্লাস হয়ে যাবে, আমার স্টুডেন্টদের আমি মোটামুটি তার আগে হয়তো একটা দুটো ক্লাস দিয়ে দিতে পারি, কিন্তু তোমরা ধরে রাখো ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আর যারা ভালো রেজাল্ট করতে চাও আমি মনে করি প্রথম থেকে পড়াশোনাটা শুরু করে দেবে, কারণ এবারে তোমাদের ইউনিভার্সিটি যেতে হবে। ইউনিভার্সিটিতে যদি চান্স পেতে চাও, রেগুলারে যদি কোনো ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও, অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট করতে হবে, এবং সেটা সম্ভব, আমি কথা দিচ্ছি সেটা সম্ভব। শীঘ্রই অ্যাডমিশন নিয়ে তোমরা পড়াশোনা শুরু করে দেবে। আবার বলছি, যদি তোমরা চাও ভালো রেজাল্ট করতে, ভালো নোটস পেতে, অবশ্যই যোগাযোগ করবে। আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করব তোমাদের পাশে থাকার, সাহায্য করার। আর যারা নোটস কিনে পড়ো তারা আগে থেকে কিনবে, এটা বলার কারণ পরীক্ষার আগে এসে নোটস কিনে কোনো লাভ নেই। কিনলে তোমরা প্রথম থেকেই কেনো, এবং এটা তোমরা তো দেখেছো, আমি কিন্তু অন্যান্য টিচারের থেকে কিন্তু অনেক স্বল্প পারিশ্রমিক নিই, অনেক কম। অবশ্যই যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। তাহলে বাংলার সমাজ সংস্কৃতির কোশ্চেনগুলো আমি বলে যাচ্ছি, তোমরা খাতায় লিখে নাও, যারা লিখেছো তারা স্টার মেরে নাও। মডিউল 1 থেকে করবে বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয়। প্রাচীন বাংলার সমাজ কাঠামো সম্পর্কে যা জানো লেখো। প্রাচীন বঙ্গদেশে বৌদ্ধ ধর্মের প্রভাব সম্পর্কে আলোচনা করো।
বাংলার রাজনৈতিক ইতিহাসে পাল রাজবংশের ইতিহাস, আর বাঙালি সংস্কৃতিতে চৈতন্য সংস্কৃতির গুরুত্ব, অথবা বাংলার সমাজ সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব বা অবদান আলোচনা করো। আর দিয়েছিলাম সেন রাজবংশ। এখানে অনেক কোশ্চেন রয়েছে। এই মডিউলটা সব থেকে ডিফিকাল্ট। এই মডিউল কেন, মোটামুটি এই পেপারটাই খুব ডিফিকাল্ট, মানে কোনটা দেবো আর কোনটা দেবো না বাদ দেবো দিশেহারা অবস্থা। তোমরা সুপারস্টার মারো চৈতন্যদেব। তোমরা ফার্স্ট সেমিস্টারে যে নোটসটা পড়েছিলে বাংলা সমাজ সাহিত্যে, সেই নোটসটা লিখবে। যারা এখনো পর্যন্ত পড়োনি তাদের জন্য বলছি, কিন্তু আলাদা। বাংলা সমাজ ও সংস্কৃতিতে চৈতন্যদেবের প্রভাব বা অবদান, এই নোটসটা আমি দিয়ে দিয়েছি। আমি অনেকগুলো নোটস দিয়ে দিয়েছি এবং এই পেপারে শর্ট কোশ্চেন এসএকিউগুলো আমি দিয়ে দিয়েছি। কিন্তু সালের কোশ্চেনগুলো এই ভিডিওর পরে আমি দেবো, কিন্তু এই পেপারের শর্ট কোশ্চেন দেওয়া রয়েছে। লিঙ্ক আমি সমস্ত লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সমস্ত লিঙ্কগুলো যে যে নোটসগুলো দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নেবে। তাহলে বাঙালির সংস্কৃতিতে চৈতন্য সংস্কৃতির গুরুত্ব, সুপার 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 সুপারস্টার মারো। এবারে আমার যেটা মনে হয় চৈতন্যদেব থেকে অবশ্যই প্রশ্ন দেবে, কারণ আগের বারে কিন্তু দেয়নি। তোমাদের কাছে তো কোশ্চেন রয়েছে প্রত্যেকের কাছে, দেখে নাও। আর একটা জিনিস হচ্ছে চৈতন্যদেব ছাড়া কিন্তু কোশ্চেন হয় না। তোমরা দেখবে প্রত্যেকবারে শর্ট কোশ্চেনে একটা কি দুটো শর্ট কোশ্চেন কিন্তু চৈতন্যদেব থেকে আসবেই। মহাপ্রভু থেকে মোটামুটি একটা দুটো কোশ্চেন আসবেই, শর্ট কোশ্চেন হলেও প্রত্যেকবারে। তাহলে এইটা থেকে তোমরা মোটামুটি করো বাংলার সমাজ সংস্কৃতিতে চৈতন্য সংস্কৃতির অবদান বা গুরুত্ব, খুব ভালো করে সুপারস্টার মারো। আর একটা করবে বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয়। বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয়, এটা সুপারস্টার মারো। আর বাংলার রাজনৈতিক ইতিহাসে পাল রাজবংশের ইতিহাস, সুপারস্টার মারো। আর প্রাচীন বাংলার সমাজ কাঠামো, এই চারটে সুপারস্টার মারো। সব থেকে একদম বেশি জোর দাও নৃতাত্ত্বিক পরিচয় আর চৈতন্য সংস্কৃতি, এই দুটোর উপর বেশি জোর দাও। আমার যেটা মনে হয় চৈতন্য সংস্কৃতি আসা উচিত। যদি এটা না আসে তাহলে আমি মনে করি মহাপ্রভুর অপমান করা, সত্যের প্রতি অপলাপ করা। কারণ প্রত্যেকবারে কিন্তু মহাপ্রভু থেকে কোশ্চেন হয়, সে 10 এবং 5 বা 1, একে তো প্রত্যেকবারে দুটো করে কোশ্চেন অবশ্যই দেবে, কিন্তু আগের বারে আসেনি। তার মানে মহাপ্রভুটা অবশ্যই করো। আর নৃতাত্ত্বিক পরিচয়, বাংলার সমাজ কাঠামো, ব্যাস। আর অতিরিক্ত করবে তোমরা প্রাচীন বঙ্গদেশে বৌদ্ধ ধর্ম, এটা অতিরিক্ত করবে। কিন্তু চৈতন্য সংস্কৃতি, নৃতাত্ত্বিক পরিচয়, সমাজ কাঠামো, সুপারস্টার মারো। আর পাল রাজবংশের ইতিহাস, এই কটা। এবার যাবো মডিউল 2। মডিউল 2 থেকে করবে তোমরা সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের অবদান, নীল বিদ্রোহের প্রেক্ষাপট ও গুরুত্ব, বঙ্গদেশে মুক্তচিন্তার বিকাশে ডিরোজিওর অবদান, আর বাংলায় ইংরেজি শিক্ষার প্রসার সম্পর্কে যা জানো লেখো। আর অতিরিক্ত কৃষক আন্দোলন। কৃষক আন্দোলন কিন্তু সহজ, একবার দুবার পড়লেও তোমরা হিউজ লিখতে পারবে, তাই এটাকে অবহেলা করবে না। আবার 5এও তো দিতে পারে, কিন্তু সুপারস্টার মেরে নাও বিদ্যাসাগর আর নীল বিদ্রোহ, এই দুটো একদম সুপার 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 জেনুইন স্টার মারো, সুপারস্টার মারো। নীল বিদ্রোহ আর বিদ্যাসাগর, আর অতিরিক্ত বঙ্গদেশে মুক্ত চিন্তার বিকাশে ডিরোজিওর অবদান। ডিরোজিও আসলে তাহলে বিদ্যাসাগর কিন্তু আসবে না, নীল বিদ্রোহ আসলে কৃষক আন্দোলন আসবে না। তাহলে ডিরোজিও, নীল বিদ্রোহ, বিদ্যাসাগর আর নীল বিদ্রোহ সুপারস্টার মারো। নীল বিদ্রোহকে খুব একদম মুখস্থ করো, নীল বিদ্রোহটাকে একদম সুপার করে নাও। আর বিদ্যাসাগরটা, এই দুটো একদম সুপার 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 জেনুইনভাবে করে নাও। আর ডিরোজিও করছো। আর ইংরেজি শিক্ষার প্রসার আর কৃষক আন্দোলন, এই দুটো এক্সট্রা হিসাবে দেখে রাখো, যেন লিখতে পারো। অন্তত 1 পেজ যেন লিখতে পারো, বা 1 পেজ 1.5 পেজ লিখতে পারো, দেখে রাখো। এগুলো পারবে। এই কৃষক আন্দোলন এটা খুব সহজ। এবারে যাব মডিউল 3। মডিউল 3 থেকে করবে তোমরা খাদ্য আন্দোলন। স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষে বাঙালি মুসলমানের স্বতন্ত্র জাতিসত্তা বিকশিত হওয়ার কারণগুলি আলোচনা করো। বাংলার রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে নকশাল আন্দোলনের গুরুত্ব বিচার করো। বঙ্গভঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকার স্বরূপ ও তাৎপর্য আলোচনা করো। দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা পশ্চিমবঙ্গে কি প্রভাব ফেলেছিল তা তোমার নিজের ভাষায় লেখো। দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা পশ্চিমবঙ্গে কতটা প্রভাব ফেলেছিল, অর্থাৎ দেশভাগজনিত যে সমস্যা হয়েছিল এবং যে উদ্বাস্তু সমস্যা হয়েছিল, সেই উদ্বাস্তু সমস্যা পশ্চিমবঙ্গে কতটা প্রভাব ফেলেছিল। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সূত্রে বাঙালির জাতিসত্তা কিভাবে পুনরুজ্জীবিত হয়েছিল, এটা খুব ডিফিকাল্ট একটা নোটস। বঙ্গভঙ্গ আন্দোলনের সূত্রে বাঙালির জাতিসত্তা কিভাবে পুনরুজ্জীবিত হয়েছিল সেটা আলোচনা করো। আমি এই পেপারে অনেকগুলো নোটস দিয়েছি, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবে। দেশভাগের বিপর্যয় বাঙালির জীবনে একটা ট্র্যাজেডি, অর্থাৎ দেশভাগ ও বাংলা সাহিত্য, মোটামুটি ওই নোটসটা মোটামুটি লিখলে হয়ে যাবে। দেশভাগের বিপর্যয় বাঙালির জীবনে একটা ট্র্যাজেডি, দেশভাগটা সম্পর্কে।
প্রান্তবর্গ বা দলিত জনগোষ্ঠীর জাগরণ, অর্থাৎ গান্ধীজি আম্বেদকরের যে বিতর্ক সেটা এর মধ্যে ইনক্লুডেড। প্রান্তবর্গ বা দলিত জনগোষ্ঠীর জাগরণ, এই কটা। এখান থেকে করবে সুপারস্টার মারবে খাদ্য আন্দোলন। খাদ্য আন্দোলন সুপারস্টার মারো। উদ্বাস্তু সমস্যা, অর্থাৎ দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা এবং পশ্চিমবঙ্গে তা কতটা প্রভাব ফেলেছিল এটা। বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ করলে কিন্তু দুটো করতে হবে, যে কোনো একটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল। বঙ্গভঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথের ভূমিকা এবং বঙ্গভঙ্গ আন্দোলন বাঙালি জাতিসত্তাকে কীভাবে পুনরুজ্জীবিত করেছিল, এই দুটো। এই কটা সুপার 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 জেনুইন স্টার মারো। আর দেশভাগ, এটা সুপারস্টার মারবে। তারপরে নকশাল আন্দোলন আর বাঙালি মুসলমানদের স্বতন্ত্র জাতিসত্তা বিকশিত হওয়ার কারণ, এই কটা এখান থেকে করো। খুব সুপারস্টার মারো, আমি বলছি খাদ্য আন্দোলন, একদম জেনুইন করে করো, একদম সুপার করে করো। খাদ্য আন্দোলন, খাদ্য আন্দোলন, খাদ্য আন্দোলন, এটা করবে একদম খুব ভালো করে একদম। উদ্বাস্তু সমস্যা, উদ্বাস্তু সমস্যাটা করবে। আর বঙ্গভঙ্গ কমপ্লিট। আর দেশভাগের বিপর্যয় বাঙালি জীবনের একটা ট্র্যাজেডি, এটা তো করতেই হবে, কারণ এটা 5-এও কিন্তু, যদি না 10-এ আসে 5-এ আসবে। এভাবেই সাজিয়ে নাও, কারণ হিউজ সিলেবাস, সেখান থেকে বাছাই করা সত্যি খুব চাপের। একটা নাটক, উপন্যাস, গল্প হলে সেখান থেকে 3-4টে কোশ্চেন দেওয়া যায়, কিন্তু একটা পুরো মাঠের মধ্যে ছেড়ে দিলে, একটা পুকুরের মধ্যে ছেড়ে দিলে, নদীর মধ্যে ছেড়ে দিলে কিন্তু সেখানে কিন্তু অনেক চাপের। তাই খাদ্য আন্দোলন, উদ্বাস্তু সমস্যা, বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ থেকে কিন্তু দুটো প্রশ্ন, এটা মাথায় রাখবে, ব্যাস সুপার করে স্টার মেরে নাও। তারপরে দেশভাগ, তারপরে নকশাল আন্দোলন, তারপরে মুসলমানদের স্বতন্ত্র জাতিসত্তা বিকশিত হওয়ার কারণ। যে তিনটে বললাম প্রথম, খাদ্য আন্দোলন, উদ্বাস্তু সমস্যা, বঙ্গভঙ্গ, একদম সুপার 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 স্টার মেরে আগে মুখস্থ করো। তারপর হচ্ছে দেশভাগ, দেশভাগ ও বাংলা সাহিত্য বা দেশভাগ জনিত যে সমস্যা, এইভাবে করো। এবার 5-এ যাব। 5-এর জন্য মোটামুটি করবে তোমরা মডিউল 1 থেকে প্রাচীন বাংলার কৃষি। এখানে কৃষি, শিল্প, ধান উৎপাদন মোটামুটি একটাই করো, কৃষি বা ধান উৎপাদনের যে ব্যাপারটা রয়েছে। প্রাচীন বাংলার কৃষি বা ধান উৎপাদনের মূল উৎস, এটা করবে। ইলিয়াস শাহীটা করবে। সরগোস্বামী করবে। প্রাচীন বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য, এটা আবার 10-এ দিয়ে দিতে পারে, যদি কোশ্চেন কঠিন হয়, আর 10-এ দিয়ে দিতে পারে। প্রাচীন বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য, বৈষ্ণব ধর্ম, নাথ ধর্ম, প্রাচীন বাংলার 5টি জনপদ, মাৎস্যনয়, অন্ধকার যুগ, এই কটা। আর একটা জিনিস আমি মনে করি, যাদের বাংলা সাহিত্যের ইতিহাসের উপর ভালো দখল আছে, যাদের ইতিহাসে ভালো দখল আছে, তারা কিন্তু পারবে, এই ব্যাপারটা ভালো পারবে। কারণ মডিউল 1 বেশিরভাগটাই তোমরা সব পড়ে এসেছো ফার্স্ট সেমিস্টারে, এবং তোমাদের বৈষ্ণব পদাবলী মিলে ওই বৈষ্ণব ধর্মটাও পড়ে এসেছো। তাই এটা খুব ভালো পারবে তারাই, যারা ভালো মোটামুটি দখল রেখেছে সাহিত্যের ইতিহাস। তাহলে এখান থেকে স্টার মেরে নেবে 5 নম্বরের জন্য মডিউল 1 প্রাচীন বাংলার কৃষি বা ধান উৎপাদনের মূল উৎস, এইটা। আর সরগোস্বামী, ইলিয়াস শাহী বংশ, প্রাচীন বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য, প্রাচীন বাংলার 5টি জনপদ, মাৎস্যনয়, এই কটা স্টার মেরে না। আর অতিরিক্ত বলতে হুসেন শাহীটা দেখে রাখবে, হুসেন শাহীটা একটু দেখে রাখবে, অন্ধকার যুগটা একটু দেখে রাখবে, নাথ ধর্মটা একটু দেখে রাখবে, যেন লিখতে পারো। মানে একবার দুবার একটু রিডিং দিয়ে রাখবে, একবার দুবার। যারা ভালো রেজাল্ট করতে চাও, যাদের টার্গেট হচ্ছে ভালো রেজাল্ট করা, তারা এগুলো দেখে রাখবে এই কটা। কিন্তু স্টার মেরেও আগে মুখস্থ করবে প্রাচীন বাংলার কৃষি বা ধান উৎপাদনের মূল উৎস, ইলিয়াস শাহী, সরগোস্বামী, প্রাচীন বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য, প্রাচীন বাংলার 5টি জনপদ, মাৎস্যনয়, এই কটা। মডিউল 2 থেকে করবে সাঁওতাল বিদ্রোহ, ফকির আন্দোলন, আত্মীয় সভা, রামকৃষ্ণ মিশন, ব্রাহ্ম সমাজ, বেথুন সোসাইটি, হিন্দু কলেজ, আর 19 শতকের সভা সমিতি, এই কটা। এখান থেকে স্টার মেরে নাও সাঁওতাল বিদ্রোহ, রামকৃষ্ণ মিশন, ফকির আন্দোলন, আত্মীয় সভা। সাঁওতাল বিদ্রোহ, ফকির আন্দোলন, আত্মীয় সভা, রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন খুব সুপার করে মুখস্থ করো, মানে জেনুইন, খুব ইম্পর্টেন্ট। রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশন, আত্মীয় সভা, সাঁওতাল বিদ্রোহ, বেথুন সোসাইটি, হিন্দু কলেজ, ব্রাহ্ম সমাজ, এই 4-5টা মোটামুটি করতে হবে, একদম সুপারস্টার মেরে নাও। সাঁওতাল বিদ্রোহ সুপারস্টার মারো, ফকির আন্দোলন সুপারস্টার মারো, আত্মীয় সভা সুপারস্টার মারো, রামকৃষ্ণ মিশন সুপারস্টার মারো, ব্যাস। আর বেথুন সোসাইটি, হিন্দু কলেজ, একদম সুপারস্টার মারো। অতিরিক্ত ব্রাহ্ম সমাজ, সভা সমিতি আর রাজা রামমোহনটা একবার পড়বে, একবার কি দুবার পড়বে, আর 3বার নয়, একবার কি দুবার পড়বে, কারণ তোমাদের রামমোহন মুখস্থ আছে, লিখতে পারবে। কমপ্লিট মডিউল 3-তে। এবারে বাংলা উপন্যাসে নকশাল আন্দোলনের প্রতিফলনের সংক্ষিপ্ত পরিচয়, অর্থাৎ নকশাল আন্দোলনের প্রভাব যে বাংলা সাহিত্যে পড়েছিল সেটা, নকশাল আন্দোলনের প্রতিফলনের যে প্রভাবটা, ছাপটা পড়েছিল বাংলা উপন্যাসে বা বাংলা সাহিত্যে, সেটা। দলিত
দলিত অধিকার বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের বিতর্কের সংক্ষিপ্ত পরিচয় দাও। 52 ভাষা আন্দোলন, মতুয়া জনগোষ্ঠীর আন্দোলন, বরাক উপত্যকার আন্দোলন, দেশভাগজনিত সমস্যার প্রভাব, দেশভাগ ও বাংলা সাহিত্য, তেভাগা আন্দোলন, উদ্বাস্তু সমস্যা। দেশভাগ ও বাংলা সাহিত্য উদ্বাস্তু সমস্যা করতেই হবে, কারণ 10-5 অল্টারনেটিভ আসে। এখান থেকে স্টার মারবে নকশাল আন্দোলন, নকশাল আন্দোলন স্টার মারবে। আর 52 ভাষা আন্দোলন সুপার স্টার মারবে। মতুয়া জনগোষ্ঠী, বরাক উপত্যকার ভাষা আন্দোলন সুপার স্টার মারবে। তেভাগা আন্দোলন, উদ্বাস্তু সমস্যা, তেভাগা উদ্বাস্তু একদম সুপারস্টার মারবে। আর দেশভাগজনিত যে সমস্যা, এটা তো 10-এ তো করছই, দেশভাগজনিত যে সমস্যা বা দেশভাগ ও বাংলা সাহিত্য, এটা সুপারস্টার মারবে। বোঝা গেছে? এই 4-5টা মোটামুটি করতেই হবে, সুপারস্টার মেরে নাও, এই কটাই পড়ো। আর অতিরিক্ত যে কটা দেওয়া রয়েছে, দেশভাগজনিত সমস্যার প্রভাব বা দলিত অধিকার, এগুলো 1-2 করে মোটামুটি, কারণ যেহেতু ইতিহাস এইগুলো লেখা যায়, লিখতে পারবে। আম্বেদকর বা গান্ধীজি সম্পর্কে আমরা যা জানি তাই লিখবে। একটাও কোশ্চেন কেউ ছাড়বে না, এটা মাথায় রাখবে। কোশ্চেন একটাও ছাড়বে না, সমস্ত কিছু লিখে আসবে। অন্তত 100 শব্দ, এতদিন পড়ে আসছো বাংলা সাহিত্য নিয়ে, 100 শব্দ অন্তত লেখা যায়, এটা আমি মানি, এটা বিশ্বাস করি। 100 শব্দ অন্তত লিখতে পারবে তোমরা, সেই ক্ষমতা সেই সামর্থ্য তোমাদের রয়েছে। এগুলোই পড়ো, এমনভাবেই পড়ো। এই পেপারটা কেউ ভয় পাওয়ার কিছু নেই, কারোর কোনো সমস্যা হবে না, সবাই পাস করবে এই প্রার্থনা করি, সবাই অবশ্যই উতরে যাবে। আর আবারও একটা কথা শেষে, 6 সেমিস্টার থেকে তোমরা মোটামুটি যারা নোটস কিনে পড়ো তারা আগে থেকে কিনবে, এবং যারা ক্লাস করতে চাও শীঘ্রই যোগাযোগ করবে, ক্লাস শুরু হয়ে যাবে। ভালো রেজাল্ট করতে গেলে এবং সেটা কম ফিজে প্রান্তিক গাইডই দিতে পারবে। ভালো রেজাল্ট যদি করতে চাও, 80 থেকে 85% মার্কস যদি পেতে চাও, অবশ্যই তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে।